বাংলাদেশে যে ভূমিকম্প হলো সকাল 10:37 এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.2। এই 5.2 এই হালকা একটা ভূমিকম্পের দ্বারা বাংলাদেশে আজকে 10 জন মানুষ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। এই 5.2 এই হালকা ভূমিকম্পে বাংলাদেশের শত শত বিল্ডিং বহুতল ভবনে ফাটল ধরেছে। রাজধানী ঢাকার অনেকগুলো ভবন এভাবে হেলে পড়েছে। পুরান ঢাকায় ভবন ধস হয়ে নিচে পথচারী মারা গেছে। আমার বাসা থেকে আমার স্ত্রী আমাকে কল করেছে, আমি বাসায় ছিলাম না। কল দিয়ে আমার স্ত্রী কান্নার মতো অবস্থা, কিয়ামত হয়ে গেছে, এমন একটা বিভীষিকাময় অবস্থা যেন সৃষ্টি হয়ে গেছে। আমার মা আমারে ফোন দিয়ে বলে, বাবারে আজকে হয়তো আমি মরে যেতাম। আমি বললাম কেন? কয় যখন এমন কাঁপাকাঁপি শুরু করেছে আমি মাথা ঘুরায় পড়ে গেছি। আমি বললাম আল্লাহ, মাত্র 5.2 হালকা একটা ভূমিকম্পে যদি আমাদের অবস্থা নাস্তানাবুদ হয়ে যায়, গবেষকরা বলেন অতি শীঘ্রই বাংলাদেশে আরো ভূমিকম্প হবে। আর বাংলাদেশে যদি কোনোদিন 5.7, বাংলাদেশে কোনোদিন যদি 7.8 থেকে 9 মাত্রা যদি 7.8 to 9 এতটুকুর মধ্যে চলে যায় ভূমিকম্প, তাহলে রাজধানী ঢাকার একসাথে 50,000 বিল্ডিং ভেঙে যাবে। কয়েক কোটি মানুষ মুহূর্তের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়বে। এবার আমার ভাই, আমি আপনার কাছে প্রশ্ন করে জানতে চাই যে আল্লাহ তাআলা আজকে 5.2 মাত্রার ভূমিকম্প দিলেন, ওই আল্লাহ কি ভবিষ্যতে 7.8 অথবা 9 মাত্রার ভূমিকম্প দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এটা হবে হালকা ভূমিকম্প। আর কিয়ামতের ভূমিকম্প কি এর চাইতে কম হবে নাকি বেশি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বে সমাজে ঘটে যাবে এমন কিছু আলামতের কথা বলেছেন, যে আলামতগুলো ঘটলে বুঝবেন কিয়ামতের আর বেশি দেরি নাই। কারণ জ্বর আসার আগে শরীরের মধ্যে কিছু আলামত আছে না নাই? কি আলামত? শরীর গরম হবে, মাথা ব্যথা করবে, শরীরের অনেক সময় গিরায় গিরায় ব্যথা করবে, তখন বুঝে নিবেন জ্বর মামা আসতেছে। ঠিক একইভাবে কিয়ামতের আগে সমাজে কিছু আলামত প্রকাশ পাবে, যে আলামতগুলো ঘটলে দেখবেন, যে আলামতগুলো ঘটার পরে বুঝবেন কিয়ামতের আর বেশি দেরি নাই। আমি আলামত বলবো, আপনি নিজেই মিলাবেন যে আলামতগুলো প্রকাশ পেয়েছে কিনা, মিলাবার দায়িত্ব আপনার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআ হাত্তা তাকসুরাজ জালাজিল। কিয়ামত ততদিন হবে না যতদিন ঘন ঘন ভূমিকম্প হবে না। তার মানে রাসূল বললেন, কিয়ামতের পূর্বে সমাজের মধ্যে, জমিনের মধ্যে ঘন ঘন ভূমিকম্প হয়ে যাবে। এখন সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে ভূমিকম্পের সংখ্যা কি দিন দিন কমছে না বাড়ছে? বাড়ছে। কিয়ামতের অন্যতম আলামত ভয়াবহ ভূমিকম্পে রূপ নিবে গোটা পৃথিবী। 5.2 একটা ছোট্ট ভূমিকম্পে আজকে বাংলাদেশের কত ক্ষয়ক্ষতি হয়ে গেছে। মানুষগুলো পাগলের মতো দৌড়াচ্ছে বিল্ডিং থেকে নেমে বাঁচার জন্য, কোনোভাবে যদি জীবন নিয়ে একটু বাঁচতে পারি। অথচ সামনে এর চেয়ে ভয়াবহ ভূমিকম্প অপেক্ষা করছে। কিভাবে বাঁচবেন যদি ঈমান না থাকে? ঈমান নিয়ে যদি ভূমিকম্পের নিচে পড়েও মরতে পারি, আফসোস নাই, ঈমান তো আছে। আর ঈমান ছাড়া 2-4 দিন বেঁচেই বা লাভ কি? ঈমান ছাড়া যে মৃত্যু, ওই মৃত্যু তো ভূমিকম্পের চেয়ে আরো বেশি জটিল ও কঠিন মৃত্যু। এই জন্য আল্লাহর হাবিব বললেন, কিয়ামতের পূর্বের সামাজিক আলামতের মধ্যে অন্যতম আলামত হচ্ছে ভূমিকম্প বেড়ে যাবে। বর্তমানে এই আলামতটা আছে না নাই? আল্লাহর হাবিব আরো বললেন, কিয়ামতের পূর্বে সমাজের মধ্যে আরেকটা আলামত প্রকাশ পাবে। সেই আলামতটা হচ্ছে ইয়াযহারু শুরবুল খামর। সমাজের মধ্যে মাদক ছড়িয়ে পড়বে, মাদক দ্রব্যে গোটা দেশ ও সমাজ সয়লাভ হয়ে যাবে। আমার ভাই, আজ থেকে 30 বছর আগে মাদক দ্রব্য যতটা না ছিল, আজকে 30 বছর পরে মাদক দ্রব্য কি এর চেয়ে কমছে না বাড়ছে? এখন মাদক দ্রব্য, ইয়াবা, বাবা, গাঁজা, ফেন্সিডিল খোঁজার জন্য শহরে যাওয়া লাগে না।
বরং গ্রামের অনেক চায়ের দোকানে রাত 12টার পরে মাদক বিক্রি হয়। কথা কি ঠিক কিনা? গ্রামের যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য গ্রামের কত মানুষ এই মাদক ব্যবসার সাথে জড়িত হয়ে গেছে। হয়তো আপনি জানেনও যে এই বেটা তো আড়ালে আড়ালে মাদক বিক্রি করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুদমিনুল খামর ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ওয়াজহুহু মুসওয়াদ। মদখোর, মাদক দ্রব্য যারা খায়, এই লোকগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদের চেহারাটা আগুনে পোড়ায়া ঝলসায়া একদম বিকৃত ভাবে তাদেরকে দাঁড় করাবে, চেহারাটা বিকৃত হয়ে যাবে। এজন্য আপনি দেখবেন অতিরিক্ত পাপিষ্ঠ যেগুলা মৃত্যুর আগে এদের চেহারা আল্লাহ বিকৃত করে দেয়, মৃত্যুর আগে তাদের চেহারা বিকৃত হয়ে যায়। বাংলাদেশের সাবেক একজন স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতায় নাই আজকে তো তারা 1.5 বছর পরে যেদিন ফাঁসির রায় হলো, ওই লোক তখন লাইভে আসলো। 1.5 বছর স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেবের দেখা নাই, হঠাৎ করে লাইভে যখন তার চেহারাটা দেখালো, কত মানুষ যে কত ঢোক পানি খাইছে আল্লাহ জানে। চেহারা কালো কুচকুচে বিদঘুটে হয়ে গেছে, দেখলে মনে হবে কেউ মনে হয় আগুন দিয়ে পোড়ায়া বারবিকিউ করে দিছে, এমন একটা চেহারা নিয়ে হাজির হয়েছে। কেন ভাই? কারণ রাসূল আগেই হাদিসে বলেছেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। ও আমার বান্দারা, জুলুম যারা করবা তারা সাবধান হয়ে যাও, কারণ জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে যাবে। শুধু কিয়ামতের ময়দানে না, জুলুমটা দুনিয়াতেও তোমার জীবনটাকে অন্ধকার বানিয়ে দিবে। ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাবধান করেছেন, পাপিষ্ঠরা সাবধান, ও জালিমেরা সাবধান, ও মদখোরেরা সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, তালফাহু জুহাহুমুন নারু ওয়া হুম ফিহা কালিহুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পাপিষ্ঠদের চেহারাটাকে আগুন দিয়ে জ্বালায়া পোড়ায়া কালো ঘুটঘুটে করে দেব। রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বললেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক, জালিম যারা কিয়ামতের ময়দানে ফেরেশতারা সবার আগে তাদের মুখের মধ্যে মারবে, মুখটাকে আগে বিকৃত করে ফেলবে। আমি চিন্তা করলাম, মাথা থেকে পা পর্যন্ত এত জায়গা থাকতে ফেরেশতারা সবার আগে মুখের মধ্যে কেন মারবে? অবশেষে চিন্তা ভাবনা করে দেখলাম, হ্যাঁ, মুখের মধ্যে মারাটাই তো স্বাভাবিক। তার কারণ দুনিয়াতে মানুষ যত অপরাধ করে, এই অপরাধগুলোর সূচনাটাই হয় তার মুখ দিয়ে। যত অপরাধ করে মানুষ, এই অপরাধগুলোর সূচনা হয় তার জবান দিয়ে। আরেকজনকে মারতে অর্ডার দিল, মুখ দিয়ে। আরেকজনের জমি আত্মসাৎ করতে অর্ডার দিল, মুখ দিয়ে। আরেকজনকে গালি দিল, কষ্ট দিল, মুখ দিয়ে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুখের মধ্যে ফেরেশতারা সবার আগে পেটাবে। আর দুনিয়াতেও এই পাপিষ্ঠদের চেহারা মৃত্যুর আগে বিকৃত হয়ে যাবে। এর বহু নজির আমাদের সামনে আছে না নাই? সাবধান, সাবধান, চেহারাটা বিকৃত হয়ে যাবে। আবার আপনি যদি আল্লাহর পথে জীবন কাটাতে পারেন, আপনার মৃত্যু হয়ে যাবে, সমস্যা নাই। তবে মৃত্যুর সময় আপনার চেহারার মধ্যে নূর চমকাতে থাকবে, দেখলেই মনে হবে এই লোকটার জন্য আল্লাহ উত্তম ফয়সালা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পূর্বে জমিনকে এত প্রচন্ড ভাবে ঝাঁকুনি দেব, কাঁপুনি দেব, ওই ঝাঁকুনি এবং কাঁপুনি থেকে তোমরা বাঁচতে পারবা না, কেউ বাঁচতে পারবা না। কিয়ামত থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতাস-সাআহ, কিয়ামত কবে হবে? আল্লাহর হাবিব বললেন, আনা ওয়াস-সাআতু কাহাতাইন, কিয়ামতের বেশি দেরি নাই। আমি যেহেতু দুনিয়াতে চলে এসেছি, আমার পরে যেমন আর কোনো নবী নাই, আমার পরে কিয়ামত আসার মধ্যেও আর বেশি দেরি নাই। তবে হ্যাঁ,
আল্লাহর হাবিব কিয়ামতের নির্দিষ্ট কোনো দিন তারিখ বলে যান নাই যে অমুক বছর অমুক মাসের অমুক তারিখ কিয়ামত, বরং রাসূল বলেছেন কিয়ামত হবে যে কোনো একটা জুমাবারে। কিয়ামত হবে কি বারে? জোরে কোন। আজকে কি বার? আর ভূমিকম্পটা হয়েছেও কিন্তু আজকেই, ভূমিকম্পটা হয়েছেও আজকে। আবার রাসূল বলে গিয়েছেন কিয়ামতটা হবেও আজকের দিনে। তার মানে ভাই দুয়ে দিয়েও কিন্তু 4 হয়ে যাচ্ছে। বিষয়টা এমন, আজকেই কিয়ামত হবে বিষয়টা এমন না, তবে কিয়ামতের লক্ষণগুলো এত দ্রুত ঘটছে, আপনার সাবধান থাকা লাগবে। কিয়ামত কিন্তু ঘনিয়ে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের পূর্বে সমাজের কিছু আলামত শুনে নাও। ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। বিশ্বনবী বলেন কিয়ামতের পূর্বে সমাজের মধ্যে এমন একটা অবস্থা হয়ে যাবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, সমাজের মধ্যে মুসলমান সংখ্যায় থাকবে অনেক, কিন্তু সমাজের কোথাও কোনো জায়গায় ইসলাম থাকবে না। নামের মুসলমান থাকবে তবে ইসলাম থাকবে না। আমার ভাই, রাসূলের হাদিসটাকে সামনে রেখে জবাবটা আপনার কাছে আশা করছি। বিশ্বনবী যে বললেন কিয়ামতের পূর্বে সমাজে মুসলমান সংখ্যায় হবে অনেক, তবে ইসলাম থাকবে না, এ হাদিসের বাস্তবতা বর্তমানে আছে না নাই? আছে না নাই? আপনি বলবেন হুজুর ইসলাম নাই মানে ইসলাম না থাকলে কি আজকে মাহফিল করি নাকি? ইসলাম না থাকে মসজিদ বানাইলাম নাকি? নামাজ পড়ি নাকি? আমার ভাই, আমরা মনে করি শুধু মাহফিলে আসার নাম ইসলাম, বছরে একটা মাহফিল করার নাম ইসলাম। আমরা মনে করি শুধু একটা মসজিদ বানালে এটার নামই বোধহয় ইসলাম। না, আমার আল্লাহ বলে, ও বান্দা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ তাআলা তোমাদের ইসলাম, তোমাদের দ্বীন, তোমাদের জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিয়েছি। এটা শুধু মাহফিলে আসা বা মসজিদে গিয়ে নামাজের নাম ইসলাম নয়, বরং ইসলাম এমন নির্দিষ্ট কিছু বিধিবিধানের নাম, যে বিধিমালাগুলো আপনার সারা জীবনে বাস্তবায়ন করা লাগবে। এজন্য আপনি যখন কালিমা পড়ে ইসলামে প্রবেশ করেছেন, তখন আপনি আর আপনার নিজের মন মতো চলতে পারবেন না। ইসলামে প্রবেশ করার আগে যেমনি খুশি তেমনি চলেন, আল্লাহর কোনো বিধিনিষেধ আপনার উপরে নাই। তবে ইসলাম গ্রহণ করার পরে যেমনি খুশি তেমনি চলতে পারবেন না, আপনাকে চলা লাগবে কার মতে? আরো জোরে কোন। হিন্দু মানুষ ইসলামী শরিয়াতের কোনো বিধিবিধান তার মানার কি কোনো দরকার আছে? কথা কন না, দরকার আছে। কিন্তু আপনি মুসলমান, আপনার আছে না নাই? এখন আপনিও মানেন না, ওই হিন্দুও মানে না, তার পার্থক্য হইল কই? আপনিও মানেন না, সেও মানে না, পার্থক্য হলো কই? ইসলাম যেভাবে পরিবার চালাতে বলে, পর্দায় রাখতে বলে, সেটা হিন্দু মানে না। এখন আপনি যদি না মানেন তাহলে পার্থক্য কই? ইসলাম যেভাবে আপনার ব্যবসা করতে বলে সুদ মুক্ত ভাবে, ওটা আপনি মানেন না, ওটা হিন্দু মানে না, তাইলে পার্থক্য রইল কই? ইসলাম যেভাবে রাজনীতি করতে বলে, ওটা আপনিও মানেন না, হিন্দু মানে না, তাইলে পার্থক্য কই? ইসলাম গ্রহণ করার পরে ইসলামের আলাদা কিছু মেথড আছে, কিছু দর্শন আছে, যেগুলো ইসলামের মতো আপনাকে চলা লাগবে। ইসলামের মধ্যে আলাদা পারিবারিক নীতি আছে, পরিবারটা যেমনি সেমনি চালাতে পারবেন না। ইসলামের মধ্যে আলাদা ব্যবসার নীতি আছে, যেমনি তেমনি ব্যবসা করতে পারবেন না, যা মন চায় তা লাভ করতে পারবেন না, ব্যবসার মধ্যে সুদ ঢুকাইতে পারবেন না। ইসলামের মধ্যে আলাদা রাজনৈতিক কিছু নিয়ম কানুন আছে, যেমনি খুশি তেমনি আপনি রাজনীতিও করতে পারবেন না। এখন আমাদের দেশের মানুষ শুধু মসজিদে আর মাহফিলটাকেই মনে করে ইসলাম, আর বাকি সমাজে এত কাজ সে করেছে, ওই কাজগুলোকে সে এর মতো ইসলাম মনেই করে না। আমার ভাই, ইসলাম তো শুধু মসজিদ আর মাহফিলের মধ্যে সীমাবদ্ধ না।
বরং আপনি যদি নিজের মুসলমান দাবি করেন, আপনার জীবনের রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত আপনি যাবেন যেখানে ইসলামও থাকবে সেখানে, ঠিক কি না? আপনি যাবেন যেখানে ইসলামও থাকবে সেখানে, ইসলামের ধারা অনুযায়ী আপনার চলা লাগবে। স্যার ক্লাসে তার ছাত্রকে বলল, আজকে আমার ক্লাসে 100 জন ছাত্র আছো তোমরা, এই যে হোয়াইট বোর্ড, একটা পাখি এঁকে দেখাতে হবে, যে পাখি এঁকে দেখাতে পারবা তারে 500 টাকা পুরস্কার দেওয়া হবে। কে পারবা হাত তোলো। একজন ছাত্র হাত তুলে বলল, স্যার আমি পারবো পাখি আঁকতে, কারণ আমি ভালো আর্টিস্ট, আমি ভালো আঁকতে পারি, স্যার দায়িত্বটা আমারে দেন। স্যার বলে, আসো সবাই দেখায় দেখো, এই তুমি পাখি আঁকো। হোয়াইট বোর্ডের মধ্যে মার্কার নিয়ে এবার পাখি আঁকতে শুরু করবে। স্যার বলে, থামো, পাখি আঁকবা ভালো কথা, তবে পাখির লম্বা যে ঠোঁট আছে এই ঠোঁট আঁকার দরকার নাই, বাদ দাও। ছাত্র বলে, সমস্যা নেই স্যার, দিলাম। আবার পাখি আঁকা শুরু করেছে। স্যার বলে, এই দাঁড়াও, পাখি আঁকবা ভালো কথা, তবে পাখির মাথা আঁকা দরকার নাই, এটা বাদ দাও, বাকিটা আঁকো। ছাত্র বলে, জি স্যার, তাও দিলাম। একটু পরে স্যার বলে, দাঁড়াও, পাখি আঁকবা ভালো কথা, তবে পাখির পাছা আঁকা দরকার নাই, এটা বাদ দিয়ে বাকিটা আঁকো। ছাত্র বলে, স্যার এটাও দিলাম। এরপরে আবার আঁকাআঁকি যখন শুরু করছে, স্যার বলে, দাঁড়াও, পাখি আঁকবা ভালো কথা, পাখির পা আঁকা দরকার নাই। জি স্যার। স্যার আবার বলে, দাঁড়াও, পাখি আঁকবা ভালো কথা, পাখির ডানা আঁকা দরকার নাই। ছাত্র বলে, জি স্যার। ছাত্র এবার বলে, স্যার পাখি কি এখনো আঁকবো? স্যার কয়, আঁকো, না করছে কে? ছাত্র বলে, স্যার সব বাদ দিলাম, এখন বাকি আছে শুধুমাত্র পাখির লেজ। এই লেজের নাম তো স্যার পাখি হয় না। আমার ভাই, পাখি যদি আপনি আমার আঁকতে বলেন, পাখির ঠোঁট থেকে নিয়ে পিছ পর্যন্ত, ডানা থেকে পা পর্যন্ত সবটা আঁকা লাগবে, এটার নাম পাখি। শুধুমাত্র লেজের নাম যেমন পাখি নয়, ঠিক একইভাবে আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, ইসলামের রাজনীতি আপনার মেনে নেওয়া লাগবে, ইসলামের অর্থনীতি আপনার মেনে নেওয়া লাগবে, ইসলামের সমাজনীতি আপনার মেনে নেওয়া লাগবে, ইসলামের পরিবার নীতি আপনার মেনে নেওয়া লাগবে। সব বাদ দিয়া শুধুমাত্র লেজের নাম যেমন পাখি হতে পারে না, ইসলামের সব বাদ দিয়া শুধু বছরে একটা মাহফিল আর মসজিদের মধ্যে নামাজও ইসলাম হতে পারে না। ইসলাম যদি পালন করতে চান, তাহলে পরিপূর্ণটা পালন করে আপনার মুসলমান হওয়া লাগবে। আল্লাহর হাবিব বলেন, এমন এক জামানা আসবে, মুসলমান থাকবে সমাজে নামে কোটি 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 কোটি, তবে ইসলামের দেখা পাওয়া যাবে না। জবাবটা আপনার কাছে চাই, এমন জামানা কি আসবে না এসেছে? আল্লাহর হাবিব আরো বলেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, এমন এক জামানা আসবে কোরআন থাকবে ঘরে ঘরে, ঘরে ঘরে কোরআন থাকবে, তবে কোরআনের তেলাওয়াত থাকবে না। কোরআনের আবার তেলাওয়াত থাকলে থাকতে পারে, তবে কোরআনের আইন সমাজে বাস্তবায়ন হবে না। বর্তমান বাংলাদেশে কোরআন আছে ঘরে ঘরে, তবে ঘরে ঘরে তেলাওয়াত নাই। আবার ঘরে ঘরে তেলাওয়াত যদি থাকেও, সমাজের মধ্যে কোরআনের কোন আইন বাস্তবায়ন নাই। তাই রাসূল ১৫০০ বছর আগে বলেছেন যেটা আজকে সমাজে হচ্ছে, তো সেটাই। আল্লাহর হাবিব আরো বললেন, ওয়ালাম মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, ওই জামানায় মসজিদগুলো হবে টাইলসওয়ালা, মার্বেল পাথরওয়ালা, এসিওয়ালা, চাকচিক্যময় কারুকার্য খচিত সুন্দর মসজিদ হবে, তবে খারাবুম মিনাল হুদা, ওই মসজিদের মধ্যে সামান্যতম হিদায়াত থাকবে না। কেন থাকবে না ভাই? তার কারণ কি? তার কারণ মসজিদ থাকবে পাকা আর মুসল্লি থাকবে কাঁচা। আর বিশ্বনবীর সময় মসজিদ ছিল কাঁচা, মুসল্লি কি ছিল? মাশাআল্লাহ, মুসল্লিরা ছিল আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের মতো পাকা। বর্তমান আমাদের গ্রামে গঞ্জেও কত মসজিদে এসি ঢুকে গেছে। আলহামদুলিল্লাহ, মসজিদ সুন্দর করা খারাপ না, আল্লাহর ঘর সুন্দর তো করবেন। তবে রাসূল বলে গেলেন, কিয়ামতের পূর্বে মসজিদগুলো সুন্দর হবে, হেদায়েত থাকবে না। তার কারণ কি? তার কারণ হেদায়েত থাকবে কেমনে? ওই মসজিদের মিম্বার থেকে ইমাম সাহেব তো হেদায়েতের জন্য হক কথা যেটা বলা দরকার ওইটা বলতেই পারবে না। হেদায়েত থাকবে কেমনে?
ইমাম সাহেব নিয়ত করলো এই সপ্তাহে আমি সুদের বিরুদ্ধে কথা বলবো, কিন্তু সুদের বিরুদ্ধে কথা বলার আগে ইমাম সাহেব তাকায়া দেখে আমার সভাপতি নিজেই সুদখোর। ইমাম সাহেব নিয়ত করলো এই সপ্তাহে আমি মাদক দ্রব্যের বিরুদ্ধে কথা বলবো। ইমাম সাহেব জানতে পারলো সেক্রেটারির পোলা নিজেই মাদক দ্রব্যের সাথে জড়িত। কেমনে বলি? ইমাম সাহেব চিন্তা করলো ইসলামের রাজনৈতিক দর্শন নিয়ে কথা বলবো। স্লিপ ধরায় দেওয়া হলো, না সব কথা বলা যাবে না। তাইলে বলবোটা কি? তো ইমাম সাহেব খতিব সাহেব যখন মিম্বার থেকে হক কথা বলতে পারবে না, ওই মিম্বার থেকে কোনোদিন হেদায়েত পাওয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে বললেন, উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউত। এমন এক জামানা আসবে সমাজের কিছু ওলামারা তাদের থেকে ফিতনা প্রকাশ পাবে, আবার তাদের দিকেই ফিতনা ফিরে যাবে। তারা হবে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে, তারাই হবে সর্বনিকৃষ্ট। অর্থাৎ কিয়ামতের পূর্বে সমাজে একদল ফিতনাবাজ আলেম তৈরি হবে, যারা এমন ফিতনা ছড়াবে তাদের ফিতনার দ্বারা সমাজ দ্বিধা বিভক্ত হয়ে যাবে। ওই মানুষগুলো আসমানের নিচে জমিনের উপরে সর্বনিকৃষ্ট হবে। নাউজুবিল্লাহ।